আসসালামু আলাইকুম। আমি জেরিন পারভিন ফ্রম জেরিন পারভিন ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ফ্যান এবং ফলোয়ার সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে যেই টিউটোরিয়ালটি শেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কারণে আমাদের জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়। এই যেমন ধরুন, কখনো আমাদের জিমেল হ্যাক হয়ে গেলে তখন পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়। কেউ যদি পাসওয়ার্ড জেনে যায় সেক্ষেত্রে সে আমাদের জিমেলে ঢুকে খারাপ অনৈতিক কাজ করতে পারে, সেজন্য আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করা লাগতে পারে। কিংবা আমার পাসওয়ার্ড যদি স্ট্রং না হয় সেক্ষেত্রেও অনেক সময় পাসওয়ার্ড হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, এজন্য আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে থাকি। তো আজকে এই পাসওয়ার্ড চেঞ্জ কীভাবে আপনারা করবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে সেটাই দেখাবো। তো প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে এখন আমি এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারটি আমার ওপেন হচ্ছে। দেন এখানে আমি সার্চ অপশনে www.gmail.com লিখে সার্চ দিলাম। তো gmail.comটি সার্চ দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে আমরা একদম উপরে রাইট সাইডে ডান পাশে এখানে একটা জে সিম্বল দেখতে পাচ্ছি। জে সিম্বল ABCDর মধ্যে যে সিম্বলটা আছে সেটা তার আগে আমাদের কাছে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন একটা সিম্বল আছে। তার পাশে একটা ফুলের মতো একটা আইকন আছে যেটাকে আমরা কুইক সেটিং বলে থাকি। আমি সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সবার উপরে যে অপশনটা আছে যে সি অল সেটিংস, এই সি অল সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লোডিং নিল পেজটি। এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সেটিংসের নিয়ে সবার উপরে আছে সার্চ অপশন, সার্চ মেল, এরপর সেটিং, তারপরে আছে বিভিন্ন আপনার অপশনগুলা। সেটিংয়ের নিচে আছে জেনারেল, লেবেলস, ইনবক্স, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, ফিল্টার্স অ্যান্ড ব্লকড অ্যাড্রেসেস। আমরা এই অপশনগুলোর মধ্যে 4 নম্বর যে অপশনটা আছে এই সেটিংয়ের নিচের লাইনের 4 নম্বর যে অপশনটা যে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসে এখানে 3rd নাম্বার লাইনে দেখা যাচ্ছে লেফট সাইডে মানে বাম পাশে যে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং। এই অপশনটার আন্ডারে 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, সেকেন্ডটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশন, থার্ড হচ্ছে আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস। এই 3টা অপশনের মধ্যে আমরা প্রথম যে অপশনটা আছে চেঞ্জ পাসওয়ার্ড, ব্লু কালারের শো হয়েছে দেখা যাচ্ছে, এই চেঞ্জ পাসওয়ার্ডসে ক্লিক করব। পেজটা লোডিং হচ্ছে। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। এরকম ইন্টারফেস হওয়ার কারণ হচ্ছে যে আমি প্রথমেই আমার জিমেলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেখেছিলাম। তো এই কারণে আপনি দেখেন প্রথমে গুগল, তারপরে হাই জেরিন, তারপরে jerinpervin9@gmail.com, এটা আমার ইমেল অ্যাড্রেস শো করছে যেহেতু আমি লগ ইন করে রেখেছিলাম আমার জিমেলটা। এখন এখানে বলছে একটু কন্টিনিউ, ফার্স্ট ভেরিফাই ইটস ইউ। এখানে বোঝাচ্ছে যে পরবর্তী পেজে আমাকে কন্টিনিউ করতে হলে অবশ্যই আমাকে আমার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা ইনপুট করে দিলাম। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে একটু লোডিং হচ্ছে। দেন ঠিক এরকম একটা
ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, এরকম একটা পেজ আপনাদের সামনে শো করবে নেক্সটে ক্লিক করার পরে। এখন আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করব, আমি এই পেজটাতে আসার জন্য আমার বর্তমান পাসওয়ার্ডটা দিয়েছিলাম, কিন্তু এখন আমি আর আমার বর্তমান পাসওয়ার্ডটা দিব না। আমি আমার বর্তমান পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি এখন নতুন একটা পাসওয়ার্ড দিব। এই ধরুন আমি নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। এই যে এখানে লিখছে নিউ পাসওয়ার্ড, মানে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে যে বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করে যে নতুন পাসওয়ার্ডটা দিব সেটাকে এখানে নিউ পাসওয়ার্ড হিসেবে শো করছে। দেন আবার সেই পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলছে, আবার দিতে বলতেছে, তো আমি আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যেটা করতে হবে যে এখন দেখেন নিচে চেঞ্জ পাসওয়ার্ড হোয়াইট কালারে এটা লেখা আছে, নীল কালারের বক্সের ভিতরে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তার মানে বোঝাচ্ছে যে আপনার বর্তমানে যে পাসওয়ার্ডটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন নতুন আরেকটা পাসওয়ার্ডে হয়ে যাবে। আর অবশ্যই এখানে একটা টিপস দেওয়ার আছে যে আপনি বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন যে পাসওয়ার্ডটা জিমেলে অ্যাক্সেস করার জন্য দিবেন, সেই নতুন পাসওয়ার্ডটা অবশ্যই কোনো নোটবুকে অথবা কোনো খাতাতে অথবা আপনার মেমোরি বা কোনো জায়গায় আপনি সেটাকে লিখে রাখবেন। আদারওয়াইজ আপনি যদি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি আর আপনার জিমেলে অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি বর্তমান পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করেন তাহলে জিমেল সেটাকে নেবে না, যেহেতু আপনি বর্তমান পাসওয়ার্ডটা চেঞ্জ করে নতুন আরেকটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করেছেন। তো এভাবেই অ্যাকচুয়ালি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তো এই হচ্ছে মেনলি বিষয়। তো আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ভিউয়ার্স এটাই শিখলেন যে কিভাবে আপনার জিমেলের থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার সামারি করে দিচ্ছি যে প্রথমে আপনারা আপনার ইমেল অ্যাড্রেস এবং বর্তমান পাসওয়ার্ড দিয়ে জিমেলটাকে লগ ইন করে নেবেন। আমি এটাকে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার যে অ্যাপটা আছে আমার প্লে স্টোর, মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপরে আমি www.gmail.com ওয়েবসাইটে ঢুকছি। ঢোকার পরে সেখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। লগ ইন করার পরে আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন শো করছে। এখান থেকে আমি একদম উপরে ডান সাইডে একটা জিজ্ঞাসা চিহ্ন আইকনের পাশে একটা ফুলের মতো চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্নের পাশে আমি সেখানে ক্লিক করছি এবং সেখানে ক্লিক করার পরে আমার সামনে একটা কুইক সেটিং নামের একটা অপশন আসছিল। যেহেতু আমি এখন এই পেজটা অলরেডি আছি, আমি জিজ্ঞাসা চিহ্নের যে সিম্বলটা এখানে শো করছে তার পাশে যে ফুলের মতো যে সিম্বলটা আছে সেই সিম্বলে আমি ক্লিক করার পরে এখানে একটা কুইক সেটিং নামের একটা অপশন আসবে। সেখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে আপনি চলে যাবেন। সেটিংয়ের নিচের লাইনে 4 নাম্বার অপশন অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি আরেকটু নিচে দেখবেন চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংয়ে এর আন্ডারে 3টা অপশন আছে। এই 3টা অপশনের মধ্যে প্রথমেই দেওয়া আছে চেঞ্জ পাসওয়ার্ড। এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চাইবে, যেহেতু আপনি সেই ব্যক্তি কিনা তারা এটা দেখতে চাইবে এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি আপনার কিনা, এই জন্য ওরা বর্তমান পাসওয়ার্ডটা চেয়ে থাকে। কারণ অনেক সময় অনেক হ্যাকার থাকতে পারে, অনেক সময় অনেক মানুষ থাকতে পারে যারা কিনা আপনার পাসওয়ার্ডটা জেনে অনেক কিছু করতে পারে, জন্য তারা বর্তমান পাসওয়ার্ডটা চায়। চাওয়ার পরে ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। মানে এখানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দেবেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পরে দেন নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড আছে আপনি সুন্দর মতো করে নিউ পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। ইনশাআল্লাহ আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের টিউটোরিয়ালটি।
আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যে যেখানেই থাকুক না কেন সবার মাঝে এই টিউটোরিয়ালটি আপনি শেয়ার করে দেবেন। আর আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাবস্ক্রিপশন অপশনের পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আমি টিউটোরিয়াল আপনাদের সামনে আনার সাথে সাথে আপনারা যাতে সেটা দেখতে পারেন এবং সেখান থেকে কিছু শিখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।